হাই এভরিবডি, আমি অনন্যা এসে গেছি আমাদের আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের টপিক হলো ভার্ব, ক্রিয়া বাংলায় আমরা বলে থাকি। তো শুরু করার আগে সবার আগে আমি বলে নিই হোয়াট ইজ ভার্ব। ভার্ব মানে যে কোনো রকম কাজ, সেটাই হচ্ছে ভার্ব। এনিথিং উইচ উই ডু উইচ ইনভলভ আওয়ার অ্যাকশন, সেটাই হচ্ছে ভার্ব। তো এই স্লাইডটায় কি বলছে, আমরা সকালে কি করেছি বা আমরা নর্মালি সকালে কি করে থাকি, কিন্তু এইখানে যেটা বলা হয়েছে হোয়াট উই ডিড, হয়ে গেছে, তো সেটাই বলা আছে। এক্সাম্পলস দেওয়া আছে, দেখো আই woke up at 7, এটা দুভাবে বলা যায়। আমি আজ ঘুম থেকে 7টার সময় উঠেছিলাম, আর আমি রোজ সকাল 7টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 7 এভরিডে। দুটো ডিফারেন্সটা কি? দুটো ডিফারেন্সটা কিছুই না, দুটো ডিফারেন্সটা হচ্ছে টেন্সে, যেটা আমরা গোয়িং ফরওয়ার্ড শিখব। নেক্সট ইজ আই হ্যাড টি, আমি চা খেয়েছি। আই হ্যাভ টি ইন দ্য মর্নিং, আমি চা খাই। সামথিং দ্যাট ইজ রেগুলার, যেটা হয়, আর এটা হচ্ছে পার্টিকুলার, যেটা হয়েছে। থার্ড, আই কেম টু ক্লাস, আমি ক্লাসে এসেছিলাম। সো এই এক্সাম্পলটা থেকে আরেকটা বেটার এক্সাম্পল যদি আমি সাইট করি, সেটা হবে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেছিলাম। এটাই যদি আমি নর্মালি বলি, ইউজুয়াল অ্যাকশন হিসাবে বলি, আই গো টু স্কুল ইন দ্য মর্নিং। এখানে কি বলছে, হোয়াট ইজ আ ভার্ব। দেখো এটা তিনটে ভাগে আছে জিনিসটা। নাম্বার 1 ইজ অ্যাকশন, নাম্বার 2 ইজ স্টেট, অ্যান্ড দ্য থার্ড ইজ পজেশন। ঠিক আছে, কিভাবে আমরা এক্সপ্লেন করছি? অ্যাকশন মানে বুঝতেই পারছো, এটা শুরুতেই আমি বলে দিলাম, এনিথিং উইচ উই ডু ইজ অ্যাকশন। এখানে এক্সাম্পল কি, শি রানস ফাস্ট, ও জোরে দৌড়য়। আই গো টু স্কুল, এর আগে যে এক্সাম্পলটা বললাম, আই গো টু, গো যাওয়া, দ্যাটস অ্যান অ্যাকশন। ওকে, আই স্লিপ, দ্যাটস অলসো অ্যান অ্যাকশন। আই ইট, অ্যাকশন। নেক্সট স্টেট। স্টেট মানে এই যে বলেছে হাউ সামওয়ান অর সামথিং ইজ ওয়াজ, এগুলোকে হেল্পিং ভার্ব বলছি আমরা। ইজ, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো আমি আরও ইন ডিটেল এক্সপ্লেন করবো ওয়েন উই লার্ন টেন্স, যখন টেন্সে ঢুকবো আমরা। বিকজ টেন্স ভার্বটা যদি তোমার রুট হয়, টেন্সটা হচ্ছে ব্রাঞ্চ, আমরা ভার্ব থেকেই টেন্সে আসি। ঠিক আছে, দ্য থার্ড ইজ পজেশন। পজেশন কি, ওই আমি স্টেটটা বললাম, স্টেট আর পজেশনটা আর কি কোলাইড করে গেল। স্টেট ইজ দ্যাট আই অ্যাম হ্যাপি, আই অ্যাম স্যাড, শি ইজ ডিপ্রেসড। সো দিস ইজ আমি তোমাকে আরও ইন ডিটেল ডিফারেন্সটা বুঝিয়ে দিই। স্টেট ইজ সামথিং লাইক দিস, অ্যান্ড পজেশন ইজ কি আছে। আই হ্যাভ আ কার, আই হ্যাড ব্রেকফাস্ট। সো এটাও আই এম ডুইং সামথিং, বাট ইন আ পজেসিভ ওয়ে, তো পজেশন বোঝাচ্ছে। এটা বি স্টেটটা বোঝাচ্ছে, হাউ এম আই সেটা বোঝাচ্ছে। আর অ্যাকশনটা পিওরলি অ্যাকশন বোঝাচ্ছে, এনিথিং দ্যাট উই ডু। তো আগের স্লাইডটাকে আরেকটু এলাবোরেটলি এখানে করা হয়েছে উইথ মোর এক্সাম্পলস। এখানে স্পেসিফিক্যালি সেরকম আলাদা কিছুই নেই, জাস্ট আমি একবার রান থ্রু করছি এটা। অ্যাকশন ভার্বস, বি ভার্বস আর হ্যাভ ভার্বস। সো again the same thing, এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, রান, ইট, রাইট, ডান্স, টক, এগুলো সব অ্যাকশন, এগুলো আমরা করি, কাজ করা, ক্রিয়া। এখানে দেখো am, is, are, was, were, again it's state, যেটা আগের স্লাইডে বলেছি, and this is again possession, have, has, had. তো কোথায় কোনটা আমরা ইউজ করছি স্পেসিফিক্যালি, as we go on with the slides or as we learn, মানে as we enter the tense phase ইন ডিটেল, তখন আমি আরও ইলাবোরেটলি বলতে পারবো। এই স্লাইডে আমরা বলছি দুটো স্লাইড ডিফারেন্স বলছি, সেটা হচ্ছে ওয়ান ইজ হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মোডাল ভার্ব, রাইট? নাও হাউ উই ইউজ দিস ভার্বস ইন আওয়ার ডেইলি কনভারসেশন, তো সেটাও কিছু এক্সাম্পলস দিয়ে করা আছে। সো দেখো প্রেজেন্ট, যেটা আমি প্রথম স্লাইডটাতেই বলে দিয়েছিলাম, প্রেজেন্ট সামথিং দ্যাট ইজ ডান রেগুলারলি, যেটা রোজ হচ্ছে। আমি রোজ খাচ্ছি, রোজ ঘুমাচ্ছি, রোজ স্কুলে যাচ্ছি, রোজ কলেজে যাচ্ছি, রোজ যেটা হচ্ছে সেটাই। সেটা কি, শি ওয়ার্কস ইন আ ব্যাংক,
আই ইট ব্রেকফাস্ট, মানে এই জিনিসটা কিন্তু হ্যাবিচুয়াল, রেগুলার, যেটা রিপিটেটিভ, যেটাকে বলছি। নেক্সট হয়ে যাচ্ছে পাস্ট, যেটা হয়ে গেছে, অতীতে হয়ে গেছে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আই ওয়েন্ট টু ওয়াচ আ মুভি। সো দিস থিংস হ্যাভ অলরেডি হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, যার কোনো কনসিকুয়েন্স এখন আর নেই। নেক্সট হচ্ছে ফিউচার, যেটা কাল হবে, আগামী দিনে হবে। লাইক আই উইল ইট ব্রেকফাস্ট এট 8, I will work in a, I'm sorry, she will work in a bank. So এটা হবে, মানে something that is going to happen. This is something that is habitual, present, something that has already happened, that is past, and something which is going to happen, which will happen, that is future. এই স্লাইডটায় বেসিক্যালি আমরা একটু টেন্সে ঢুকছি। টু স্টার্ট উইথ, প্রথমে বলি প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপেল, এই তিনটে জিনিস আছে, ঠিক আছে? গোটা যদি ভার্ব হয় তো তার তিনটে ফর্ম হবে। এই তিনটে ফর্ম আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করব, কোন টেন্সে কোন ফর্মটা লাগবে, সেটাই এখানে একটা ইন্ট্রোডাকশন হিসাবে বলা আছে। খুব ডিপ লেভেল ডিসকাশনটা এটা নয়। আগেন আমি আবারও বলছি একই কথা, যে when we go into the tense chapters, তখন you will understand in a more comprehensive way, যেটা হয়তো এখন বুঝতে অসুবিধা হতে পারে। nevertheless you have to know verb in order to know tense, ঠিক আছে? সো যেমন ধরো গো, এই ওয়ার্ডটা গো ইজ আ ভার্ব, রাইট? গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মটা কি ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি গন। তো এবার আমরা গো আমরা এতক্ষণ দেখলাম আমরা গো ওয়েন্ট এগুলো ইউজ করছি, কিন্তু গন এই ওয়ার্ডটা, তো এই ওয়ার্ডটায় আসতে গেলে আমাকে আবার বুঝতে হবে পারফেক্ট টেন্স কি। তো তখনই আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটাকে বুঝতে পারবো। বুঝতে পারছো? এখন ইউ জাস্ট হ্যাভ আ লুক অন দ্য স্লাইড, ট্রাই টু গ্রাস্প অ্যাজ মাচ অ্যাজ পসিবল, বাট আই নিড টু এক্সপ্লেন ইউ ইন ফার্দার ডিটেল। আমার পরের ভিডিওসে আসবে ডেফিনেটলি, সো লেটস ওয়েট ফর দ্যাট। সি, এখানে বলছে ইউজিং ভার্বস ইন রিয়েল লাইফ, ইন আর ডে টু ডে কনভারসেশন, ইন আর এভরিডে কনভারসেশন বলতে পারো। যেমন এখানে একটা রুটিনের কথা, এটাও আমরা আগের এক্সাম্পলসেও দেখেছি, একটা রুটিনের কথা বলা হচ্ছে। যেমন আমি সকালে এই সময় ঘুম থেকে উঠি, আমি এই সময় স্কুলে যাই, আমি এই সময় খাচ্ছি, এই জিনিসগুলো আমি করতে থাকছি। এটা হচ্ছে অ্যাবাউট রুটিন। এখানে কি বলছে? আমার লাইক ডিসলাইকের কথা বলছে। যেমন আজকে আমার কফি ভালো লাগছে, কালকে আমার চা ভালো লাগছে, এরকম নয়। আমার একটা কনসিস্টেন্সি আছে ভালো লাগার মধ্যে। এই যে কনসিস্টেন্সিটা, যে আই লাইক কফি, আই ডোন্ট লাইক টি, তো এটাও তো একটা এটা একটা হ্যাবিটের মতন আর কি। এটা আমার ভালো লাগে, এমন না যে আমার ভালো লাগতো, আজকে ভালো লাগছে, কালকে ভালো লাগবে, নাথিং লাইক দ্যাট। ইট ইজ সামথিং অ্যাবাউট দ্য জেনারেল লাইকস অ্যান্ড ডিসলাইকস অফ আ পারসন। এবং কোয়েশ্চেন ইয়ে করার ক্ষেত্রেও আমরা যখন কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, নর্মাল কোয়েশ্চেন, নর্মাল, তোমার নাম কি, এটা একটা নর্মাল কোয়েশ্চেন। আর ফার্স্ট কারোর সাথে আলাপ হলেই আমরা এটা জিজ্ঞেস করি, তোমার নাম কি। তো এটাও দেখো something that is very usual, something that is very habitual, that is universal. So এটাও তাই। তুমি কোথায় থাকো? আমরা এরকম চলতে ফিরতে বা আমাদের সাথে কারোর আলাপ হলো না, আপনি কোথায় থাকেন, আপনি কোথায় থেকেছেন, বা আগামী দিনে আপনি কোথায় থাকবেন, ওই কোয়েশ্চেনটা আমাদের মাথায় স্ট্রাইক করে না when we meet a person for the first time. We always ask questions, that's a part of introduction. আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনার বয়স কত, আপনার বাড়িতে কে আছে, আপনি কোথা থেকে পড়েছেন, এই নর্মাল কিছু কোয়েশ্চেন্স। এই যে নর্মাল প্যাটার্ন, এই নর্মাল প্যাটার্নটার মধ্যেও যে রুটিন বা লাইকস ডিসলাইকস বা আস্কিং কোয়েশ্চেন্স, এটা কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে হয়। প্রেজেন্ট পাস্ট, যেটা বললাম, প্রেজেন্ট পাস্ট ফিউচার। সো দিস থিং কামস আন্ডার দ্য প্রেজেন্ট টেন্স। গট ইট? সো এবার একটু প্র্যাকটিস সেশনে আসি আমরা। কি বলছে? আই ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, একটু পরিষ্কার বলা হচ্ছে কালকের ঘটনা। আমি একটা মুভি দেখেছিলাম। এখানে ভার্বটা কি? এখানে অ্যাকচুয়ালি ভার্বটা কিন্তু ওয়াচ, কিন্তু এটা ওয়াচড কেন বলা হয়েছে? বিকজ পাস্ট, সেই জন্য এটা ইডি অ্যাড হয়েছে। ওই যে বলছিলাম না, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। সো দিস ইজ দ্য পাস্ট ফর্ম, সামথিং দ্যাট হ্যাড অলরেডি হ্যাপেন্ড। নাম্বার 2, আই স্টাডি ইংলিশ এভরি ডে। এখানে তো বলেই দিয়েছে
আমি আবারও বলছি এভরিডের কথাই যখন বলছি তখন ইট ইজ হ্যাবিচুয়াল, সো ইট প্রেজেন্ট টেন্স হবে, আর কিছুই হবে না এই ক্ষেত্রে। আবার দেখো এক্সাম্পল 1 এর সঙ্গে এক্সাম্পল 3 এর মিলটা কোথায়? শি কুকড ডিনার লাস্ট নাইট। এই ক্ষেত্রে ইয়েস্টারডে আর লাস্ট নাইট ইটস অলমোস্ট দ্য সেম থিং, রাইট? কুকড অ্যাকচুয়াল ভার্বটা কুক, কিন্তু যেহেতু দ্যাট অ্যাকশন হ্যাজ টেকেন প্লেস ইন দ্য পাস্ট, সেই জন্য আমরা কুকড পাস্ট ফর্মটাকে ইউজ করছি। নাম্বার 4, উই উইল ট্রাভেল নেক্সট মান্থ। আচ্ছা, এটা আবার আমরা আগামী দিনের কথা বলছি, আগামী, নট এক্স্যাক্টলি আগামীকাল, বাট ইন নিয়ার ফিউচার। তো আমরা নেক্সট মান্থ ট্রাভেল করব। তো ট্রাভেলটাও কিন্তু, ট্রাভেল যে ওয়ার্ডটা, দ্যাটস আ ভার্ব, কিন্তু আমরা ট্রাভেলড বলছি না। কেন বলছি না? তার কারণ হচ্ছে এটা তো হবে, এটা তো হয়ে যায়নি, কিন্তু আমরা একটু উইল লাগছে। কেন লাগছে? বিকজ ইট ইজ, উই আর টকিং অ্যাবাউট ফিউচার, ভবিষ্যতের কথা বলছি। সো সেই জন্য উইল ট্রাভেল। তাহলে হলো, তাহলে আমরা এর মধ্যে দিয়ে কিন্তু একটা টেন্স বুঝেই গেলাম, সেটা হচ্ছে সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, দিস ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স। সো আজকে আমি এখানেই এন্ড করছি। আমি আরও কিছু ভিডিওস নিয়ে আসবো যেখানে আমি যেটা বললাম টেন্স নিয়ে ডিসকাস করব। সো বিফোর ক্লোজিং ইট তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, বাই, থ্যাংক ইউ।